আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেক অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি সিএসএস এর জেট ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। তো জেট ইন্ডেক্স কী এবং কেন ব্যবহার করা হয় সেটি নিয়ে আজকে আপনার সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো জেট ইন্ডেক্স আমরা ব্যবহার করি হচ্ছে কোন অবজেক্টটা উপরে থাকবে এবং কোন অবজেক্টটা সবার নিচে থাকবে সেটাকে ডিফাইন করে দেওয়ার জন্য। তো আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই, আমরা প্র্যাকটিক্যালি দেখি এটা কিভাবে কাজ করে। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমরা বেসিক স্ট্রাকচার কোডটা লিখে নিব। আচ্ছা, এবার হচ্ছে আমি এটাকে লাইভ সার্ভার ওপেন করি। ঠিক আছে, তো লাইভ সার্ভার ওপেন করার জন্য আমি এটাকে একটু মিনিমাইজ করি। এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে দিব হচ্ছে ওপেন উইথ লাইভ সার্ভার, তাহলে এটি লাইভ সার্ভার ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা একটু অপেক্ষা করব। তো আমাদের এটি সাকসেসফুলি লাইভ সার্ভার ওপেন হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করব, কয়েকটি ডিপ নিয়ে নিব। যেমন আমি একটার নাম দিলাম, ক্লাস নাম দিলাম কি বক্স, এরকম আমি কয়েকটা কপি করে নিই। আমি 3টা নিলাম। ঠিক আছে, এখন একটার নাম দিলাম বক্স, একটার নাম দিলাম বক্স 1, আর একটার নাম দিলাম কি বক্স 2। আচ্ছা, এবার হচ্ছে আমরা সিএসএস করব। তাহলে আমরা স্টাইল ট্যাগ নিব। স্টাইল ট্যাগ নেওয়ার পরে আমরা প্রথমে বক্সকে কল করব। আচ্ছা, ডট বক্সে কল করার পরে আমরা এটাকে স্কোয়ার টাইপের করব। তাহলে আমরা কি দিব, উইথ দিলাম কত, মনে করেন উইথ দিলাম হচ্ছে 300 পিক্সেল। তারপর হচ্ছে আমি হাইট দিলাম কত, হাইটও দিলাম 300 পিক্সেল। তাহলে এটি আমাদের স্কোয়ার টাইপের হবে। ঠিক আছে, এখন এটা সেভ করলেও দেখা যাবে না, কেন? কারণ হচ্ছে আমরা কোনো কালার দিই নাই। এখন আমি একটা কালার দিব, যেমন আমি ব্যাকগ্রাউন্ড দিলাম কি, আচ্ছা আমি রেড টাইপের নিই। ঠিক আছে, এখন কিন্তু আমাদের চলে আসছে। তো এটা কিন্তু বেশি বড় হয়ে গেছে, আমি 300 পিক্সেল না দিয়ে এটাকে 150 পিক্সেল করে দিই। ঠিক আছে, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করব, বক্স 1কে কল করব, ডট বক্স 1। এবার হচ্ছে আমরা কি করব, এখানে এটার উইডথ এবং হাইটও সেম দিয়ে দেবো, শুধু কালারটাকে আমরা একটু চেঞ্জ করব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম সেম স্টাইলটা। কিন্তু আমরা এখানে রেডের জায়গায় কি দিব, রেডের জায়গায় আমরা দিব হচ্ছে ব্লু দিলাম মনে করেন। তাহলে আমাদের এটা এখানে চলে আসবে। এরপর হচ্ছে আমরা বক্স 2কে কল করব। তাহলে আমরা এখানে দিব কি, ডট বক্স 2। এখন হচ্ছে আমরা কি করব, সেম স্টাইলটা এখানে পেস্ট করে দিব। তো এখান থেকে আমি কালার দিলাম কি, পিঙ্ক কালার থেকে। তাহলে আমি এখানে দিলাম ডিপ পিঙ্ক। আচ্ছা, এখন এগুলো হচ্ছে নিচে নিচে আসছে। এখন আমি এগুলাকে একটার উপর নিয়ে আসার জন্য অ্যাবসোলেট করে দিব। কি করে দিব, অ্যাবসোলেট করে দিব। অ্যাবসোলেট করার জন্য আমরা এখানে দিব পজিশন অ্যাবসোলেট। পজিশন দিলাম কি অ্যাবসোলেট, এটার মধ্যে সেম পজিশনটা দিব। তাহলে আমাদের একটার একই জায়গায় চলে আসবে এগুলা। এখানে এটা পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে আমরা কি করব, এখানে এটা পেস্ট করে দিই। ঠিক আছে, এখন যদি আমি সেভ করি, এটা একটার উপর একটা উঠে গেছে। এখন কিন্তু দেখা যাচ্ছে না নিচের গুলা। ঠিক আছে, আমি তাহলে এগুলোর মধ্যে ওয়েট এবং হাইটটা আরেকটু কমাই দিই। যেমন এটা দিলাম 120 পিক্সেল বা 120 পিক্সেল। তারপর হচ্ছে কি, নিচেরটা দিলাম কত, মনে করেন 100 পিক্সেল বা 100 পিক্সেল। তাহলে আমাদের তিনটাই দেখা যাবে, একটার উপর একটা। ঠিক আছে, আচ্ছা এবার আমি চাচ্ছি কি, এই যে লাল জিনিসটা উপরে নিচে আছে সবার, আমি চাচ্ছি এটা সবার উপরে থাকবে। তাহলে আমরা কি ইউজ করব, জেট ইন্ডেক্স ইউজ করব। তাহলে আমাদের উপরেরটা হচ্ছে এটা, এটার মধ্যে আমরা চাচ্ছি এই জিনিসটা উপরে তুলবো, ব্রিং টু ফ্রন্ট আনবো। তাহলে আমরা ইউজ করব কি, জেট ইন্ডেক্স। জেট ইন্ডেক্স মনে করেন দিলাম 3। তাহলে কন্ট্রোল এস দিলে এটি সবার উপর উঠে গেছে, মানে যেটার মান বেশি থাকবে সেটাই সবার উপর উঠবে। এখন আমি চাচ্ছি কি, পিঙ্ক কালারটা সবার উপর উঠবে। তাহলে আমরা এখানে দিব কি, জেট ইন্ডেক্স। এটা যেহেতু 30 ছিল, আমি লালের উপরে তুলতে চাচ্ছি, তাহলে মানটা বাড়াই দিলাম 4।
তাহলে এটা কিসের উপর উঠে যাবে? লালের উপর উঠে যাবে। এখন যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এটা লালের উপর উঠে যাচ্ছে। এখন আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি নীলটাকে সবার উপরে তুলবো। তাহলে আমি এখানে দিব কি, জেট ইন্ডেক্স। জেট ইন্ডেক্স এটাকে দিলাম মনে করেন 5, তাহলে এটার মান সর্বোচ্চ আছে, যে মান যেহেতু সর্বোচ্চ তাহলে এটা উঠবে সবার উপরে, ঠিক আছে। আবার এটাকে যদি আমি 6 করে দিই তাহলে এটার মান সর্বোচ্চ হয়ে যাবে, এটা উঠে যাবে সবার উপরে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো না বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।